বৈধ ভারতীয় পাসপোর্ট, তৎসঙ্গে বৈধ ভিসা, কিন্তু তারপরও বাংলাদেশি আখ্যা হয়রানির শিকার হয়েছেন এক ব্যক্তি। এবং সেখানে সীমাবদ্ধ থাকেনি, তার পাশাপাশি যে খবর যে চেকপোস্টে পা রাখলে 200 টাকা কেন ধার্য করা হচ্ছে এই টাকা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে এবার শ্রীমন্তপুর চেকপোস্ট থেকে উঠে আসলো। চেকপোস্টে পা রাখলে জন প্রতি 200 টাকা করে আদায় করা হচ্ছে। ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে যাওয়ার সময় সোনামুড়ার শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্টে এক ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী আব্দুল মিয়ার বাড়ি সিপাহীজলা জেলার মেলাঘর এলাকার তেলকাজরা গ্রামে। তিনি বৈধ ভিসায় ভারতীয় পাসপোর্ট সঙ্গে নিয়ে শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে যাচ্ছিলেন। অভিযোগ, ইমিগ্রেশন কর্তব্যরত আধিকারিকরা তাকে বাংলাদেশের নাগরিক বলে আখ্যা দেন। ভুক্তভোগীর দাবি, আমি ভারতীয় একজন নাগরিক এবং একই পাসপোর্ট দিয়ে গত কয়েক বছরে 2 বার বাংলাদেশে যাতায়াত করেছি, তখন কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে তৃতীয়বার যাওয়ার পথে আমার নামে বাংলাদেশে পাসপোর্ট আছে বলে দাবি করে ইমিগ্রেশন অফিসাররা। শুনুন ওনার প্রতিক্রিয়া। বাড়ি মেলাঘর তেলগাছলা, তো আমি 2022-এ পাসপোর্ট করছি বাংলাদেশ আসা যাওয়ার লাগিয়া। কিছু আত্মীয় স্বজন আছে বা গুরুন গারণ লাইয়া করছি। তইলে আমি এই পাসপোর্টটা দিয়া 2 বার বাংলাদেশ গেছি। 2 বার বাংলাদেশ গেছি, আইসি, কোনো প্রবলেম হয়েছে না, কোনো দোষ তারা ধরছে না, কইছেও না। আমি এই তৃতীয়বার জনে ফত দিছি 3 বারের সময়। কবে ফত দিছিল? গত রবিবারে। এরপরে কাস্টম অফিসে নিচে কাস্টম দেখা কইতে আছে আপনার এটা প্রবলেম আছে। কইলাম যে স্যার কি প্রবলেম আছে, এটা দিয়ে তো আগে গেছি, আপনারাও দেখছেন আইসি, এটা তো শু করা আছে কেসিতে। ওই সময় তো কোনোদিন কইছেন না যে পাসপোর্টের মধ্যে প্রবলেম আছে। প্রবলেমটা কি কোন কাস্টম অফিসারে প্রবলেমটা কইতে আছে না, বারবার জিজ্ঞাসা করতেছি, কইতেছে না। কয় যে স্যার আইলে কইব। ভারতীয় কাস্টম? হ্যাঁ, ভারতের কাস্টম। তো এই ভারতের মধ্যে শেখ পোস্টে এবার কোন চেক পোস্টে দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, কোন চেক পোস্টে দিয়ে দিয়েছিলেন? ওই তো সুনামুরা শেখ পোস্টে। এবার কইলাম যে স্যারে কতক্ষণ আইব, স্যারে কালকে আইব, কাগজপত্র লই আইব। আমি কি কাগজপত্র লই আইতাম, সব যত আছে আমার পরিচয়পত্র সব কাগজ আমি লই আইনা। এইটা কোয়াতে প্রথম কইছে কাগজপত্র লই আইব, সব লাগতো না, তুই পাসপোর্টটা লই আইও, আইনা স্যারে দেখাইও। ঠিক আছে, আইয়া বললাম। পরের দিন গেছি, স্যারা আইছে। স্যারে জিজ্ঞাসা করলাম এমনি এমনি, কহ তোমার কি বাংলাদেশি পাসপোর্ট আছে? আমি কই না। তো বাংলাদেশি কোনো কাগজপত্র আছে? আমি কই না। তো বাংলাদেশ থেকে আইসে তো কত বছর হইব? আমি কই স্যার কি প্রশ্ন করেন, এই প্রশ্নের উত্তর করতে দেন। কারণ হইল আমি ভারতের নাগরিক, ভারত আমার বাড়ি, জন্ম ভারত, সব ভারত। তবে সেক্ষেত্রে জানা গেছে বৈধ নথি থাকা সত্ত্বেও ওনাকে চরম হয়রানি এবং মানসিক যন্ত্রণার শিকার হতে হয়েছে। ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও কেন এভাবে হয়রানির শিকার হতে হলো তাকে, সে নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। যদিও ঘটনায় শ্রীমন্তপুর ইমিগ্রেশনের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। অন্যদিকে সোনামুড়ার শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্টে পা রাখলেই জনপ্রতি 200 টাকা করে আদায় করা হচ্ছে। কি কারণে এই টাকা রাখা হচ্ছে তারাও কোনো সঠিক উত্তর দেননি তারা। তবে একটা অংশ বলছে যাত্রীদের ওয়াইফাই সুবিধা ও গাড়ি পরিষেবার জন্য এই 200 টাকা নেওয়া হচ্ছে বলে জানানো হলেও বাস্তবে কোন রকমের ওয়াইফাই বা যান পরিষেবা মিলছে না। আসা যাওয়া মিলিয়ে প্রতিজন যাত্রীর কাছ থেকে 400 টাকা করে কেটে নেওয়া হচ্ছে। আর এই অতিরিক্ত টাকায় ক্ষুব্ধ ভারত এবং বাংলাদেশের উভয় দেশেরই যাত্রীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।